ট্রেডিংয়ে সফল হবার পদ্ধতিটা কি এটাকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, পদ্ধতি বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ আপনাকে কোন অবস্থায় উঠতে হবে। এই অবস্থা মানে কিন্তু আপনার এই কঠিন তরল গ্যাসীয় এ ধরনের কোনো অবস্থা নয়। আপনাকে একটা মানসিক স্টেজে যেতে হবে, একটা স্টেটে থাকতে হবে। কোন কোন গুণ অর্জন করলে তবে কিন্তু আপনি সেই অবস্থায় পৌঁছাবেন, সেটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। খুব মন দিয়ে শুনবেন। যারা সত্যিকারেরই সফল হতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মানসিক স্টেজগুলোকে পেরোতেই হবে, তাছাড়া কিন্তু আপনি বড় কোনোদিন ট্রেডার হতে পারবেন না। এই সাইকোলজিক্যাল চ্যালেঞ্জেসগুলো আপনার কাছে আসবে এবং সাইকোলজিটাকে যদি আপনি জয় না করতে পারেন, কন্ট্রোল না করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি উপরে যেতে পারবেন না। মন দিয়ে শুনবেন। আপনি একজন সফল ট্রেডার হতে চাইছেন, তাহলে আপনাকে এমন একটা মানসিক অবস্থায় উঠতে হবে যেখানে একজন ট্রেডার ভয় পাবেন না। দ্বিতীয় নাম্বার, লোভ আসবে না। কোনো রকম মানসিক আবেগ থেকে তিনি মুক্ত হবেন এবং সম্পূর্ণরূপে নিজের ট্রেডিং প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা কিভাবে আপনি করবেন সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। কি কি বললাম? আপনি কোনোভাবে ভয় পেলে চলবে না। তাহলে পদ্ধতিটা কি? আপনাকে ভয় মুক্ত করতে হবে। কেমন করে ভয় মুক্ত করতে হবে, কেমন করে ভয় আমাদেরকে ঘিরে ধরে, বিস্তারিত 40-45 মিনিটের আলোচনা করা আছে। পয়েন্ট বেসিসে কি কি বাদ দিতে হবে আপনারা দেখতে পারেন। লোভ আপনাকে পরিত্যাগ করতে হবে। লোভ কেমনভাবে কন্ট্রোল করতে হবে বিস্তারিত ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন। এবং অন্যান্য মানসিক আবেগ, যে কোনো ধরনের মানসিক আবেগ, যখন আপনি লস করছেন, টানা 2 দিন 3 দিন টানা লস আপনার হয়ে গেছে, আপনার মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে যা প্রফিট আছে সব নিয়ে নে, আমার আর ভালো লাগছে না, নিয়ে নে, সব নিয়ে নে। কিন্তু মনে মনে কি ভাবছেন যে আবার মার্কেট ঘুরে দাঁড়াবে, আপনি আবার সফল হবেন, অর্থাৎ মানসিক একটা উদ্বেগ কাজ করছে। কিংবা আপনি মনে করছেন যে আবার একবার লাগিয়ে দিই, আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। সুতরাং এই সমস্ত মানসিক উদ্বেগ থেকে, মানসিক আবেগগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে সম্পূর্ণরূপে। এবং তার পরিবর্তে কি করতে হবে? আপনার একটা ট্রেডিং প্ল্যান আছে। সেই ট্রেডিং প্ল্যানটা আপনি কখন করেছেন? আগের দিন করেছেন। আপনি ব্যাক টেস্ট করে একটা স্ট্র্যাটেজি ঠিক করেছেন। আপনি ওয়াচ লিস্ট তৈরি করে রেখেছেন, বা অপশন ট্রেডিং করার জন্য নিফটিকে ভালো করে, বা ব্যাঙ্ক নিফটি যেগুলো আপনারা করেন সেগুলোকে ভালো করে অ্যানালিসিস করেছেন। করে প্ল্যান অনুযায়ী আপনি কাজ করছেন। এই প্ল্যানের বাইরে আপনি যাবেন না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আপনার রেডি আছে। যখন এই অবস্থায় নিজেকে আপনি পৌঁছাতে পারবেন, তখন যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু দ্রুত হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি হবে। আপনি দেখবেন যে আপনার সিস্টেম অনুযায়ী এসেছে, ওকে ফাইন, গো ফর ইট। দ্বিতীয় নাম্বার, আপনি নির্লিপ্ত থাকতে পারবেন। যখন সিদ্ধান্ত গ্রহণ হবে তখন সেটা দ্রুত হবে, সেটা নির্লিপ্ত হবে। কি লাভ হলো, কি লোকসান এলো আপনার জানার প্রয়োজন নেই। আপনি সিস্টেমকে ভালোবাসেন, সিস্টেমকে মানেন। তৃতীয় নাম্বার, সেটা লজিক্যাল হবে। সেটার একটা কোনো লজিক থাকবে, সেটার কারণ থাকবে। কোনো কারণ ছাড়াই এমনি এমনি আপনার মনে হয়েছে আর আপনি ট্রেড করেছেন, এমন ধরনের কোনো সিদ্ধান্ত, কোনো রকম কোনো কেবল আবেগী একটা কাজ আসবে না, তার পিছনে একটা কারণ থাকবে। তাহলে বুঝতে পারছেন, আপনি এই জিনিসগুলোকে এই স্টেজে যদি নিজেকে না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন না, একজন প্রো ট্রেডার কিন্তু হয়ে উঠতে পারবেন না। লোভ ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে, আবেগ ত্যাগ করতে হবে, নিজের সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। এবং এগুলো যখন হবে তখনই একমাত্র আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কি ছাড়া কোনো রকম সময় আপনার প্রয়োজন হবে না, দ্রুত। আর আপনি জানেন, শেয়ার মার্কেটে যদি আপনাকে এক্সিকিউট করতে হয় তাহলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে হবে। ট্রেডিং আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে গেলে আপনাকে একটা নিয়মের উপরে নির্ভর করতে হবে। যেই নিয়মটি ঘটেছে আমি এক্সিকিউট করে দেবো, যেই উল্টোটি ঘটলো আমি এক্সিকিউট করে দেবো, এক্সিট করে দেবো। সুতরাং আপনাকে কিন্তু এটাকে মানতেই হবে। তো যাই হোক, আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা
এই ভিডিওটা থেকে উপকার পেয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।